অগ্নিকাণ্ড এড়াতে বড় পুজো কমিটিগুলিকে মণ্ডপের কাছে জলের সোর্স রাখার নির্দেশ দমকল মন্ত্রীর। দুর্গাপুজোতে বড় বড় পুজো মণ্ডপগুলিতে অগ্নিকাণ্ড এড়াতে জলের সোর্স রাখার নির্দেশ দমকল মন্ত্রীর। পুজোর আগে মঙ্গলবার বিকেল 4টে নাগাদ নিউটাউন রাজারহাট ফায়ার স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বিশ্বকর্মা পুজো মিটে গেলে 19শে সেপ্টেম্বর থেকে ডিজির নেতৃত্বে বড় সমস্ত পুজো মণ্ডপগুলি ভিজিট করা হবে বলে দমকল বিভাগের পক্ষ থেকে এদিন জানান দমকল মন্ত্রী। তিনি আরও বলেন, আপনাকে এই প্রশ্নের উত্তরেই বলি যে 19 তারিখ থেকে আমি যখন বলছিলাম ডিজি নেতৃত্বে আমাদের ফায়ার টিম রাস্তায় নামবে, আর আমাদের বিভিন্ন কিছু কিছু পুজোর ক্ষেত্রে, বড় পুজোর ক্ষেত্রে পুলিশ এবং দমকল যৌথভাবে তাদের ইন্সপেক্ট করে এবং কন্ট্রোল রুমও যেটা ফায়ার ব্রিগেডের আছে, এই পুলিশের আছে, তার সঙ্গে আমাদের লোকেরাও একসাথে মিলেও কাজ করে। আর মক ড্রিল, আমাদের কিছু কিছু জায়গায় মক ড্রিল হবে, সেগুলো জানিয়ে দেবে আমাদের ডিপার্টমেন্ট থেকে। সেগুলো আমাদের মক ড্রিলের প্রোগ্রামও এর মধ্যে আছে। যে আগুন লাগলে পরে আগুন থেকে নিষ্ক্রিয় কীভাবে হতে পারে সেটা আমাদের লোকেরা বিভিন্ন পুজো কমিটিগুলোকেও আমাদের লোকেরা ট্রেনিং করিয়ে দেয়। অনেক পুজো কমিটিকে থানার মাধ্যম দিয়ে যেগুলো প্রোগ্রামিং হয়, সেখানে আমাদের যারা অফিসাররা আছে তারা বুঝিয়ে দেয় কিভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হয়, অন্যান্য জিনিস একটা আগুন লাগলে তৎক্ষণাৎ কি করতে হয়, এটা আমাদের লোকেরা বুঝিয়ে। এই জায়গা থেকে স্যার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কিছু পুজো, কলকাতার বড় পুজো, যারা ভেতরে থিম করার জন্য লাইটটাকে ক্রমশ কমিয়ে দিচ্ছে, আর এক্সিট ধরুন মাল্টিপল থাকার কথা, সেখানে এক্সিট একটা বা বেশি করে একটা হচ্ছে না। ভেতরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু ইভ্যাকুয়েশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিছু কিছু জায়গায়। তা আপনারা কি কোনো এসওপি মেনটেন করতে বলছেন যে ক্রাউড ম্যানেজমেন্ট? প্রথমত বলি, পুলিশের সবসময় দেখবেন একটা নির্দেশ থাকে, যা এন্ট্রি হবে তার থেকে এক্সিট বড়, এটা সবসময় বড়। যদি 10 ফুটের আপনার এন্ট্রি হয়, এক্সিট 12 ফুট করতে হবে। এটা যারা পুজো করে, আমি নিজেও পুজো করি, আমি জানি এটা। যারা পুজো করে বড় পুজো কমিটি তারা করে। এখন অনেক জায়গার অসুবিধা থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে পুজো আমরা নিশ্চয়ই করব, কিন্তু এমন ঘটনা কিছু করবো না যাতে আগুন লাগলে পরে, আমি চাই না কোথাও আগুন লাগুক, যদি লাগে ফায়ার ফাইটিং করবার যেন সুযোগটা থাকে। তার জন্য আমরা অনেকেই বলেছি যে দরকার হলে জলের সোর্স তোমাদের রেডি রাখতে হবে। দরকার হলে আমাদের ফায়ার স্টেশন যেমন থাকছে, সোর্সটা থাকলে পরে আমরা হয়তো কোনো প্যান্ডেলে ঢুকতে পারছি, আশেপাশে যদি সোর্স থাকে সেখান থেকে আমরা জলটা নিতে পারবো। এইভাবে আমরা বলছি তা না, এটা প্রতিবারই ক্যাম্পেইন করি, এবারেও সেই ক্যাম্পেইন আমাদের হবে এবং সেগুলো চলবে। তবু সবাইকেই বলছি, আপনাদের মাধ্যম দিয়ে আবার সবাইকে জানাচ্ছি, সবাই যেন একটু সতর্কতা নিয়ে তারা যেন নিশ্চয়ই তারা প্যান্ডেল করবে, লাইট না থাকে, তারে যেন পাঁচ না থাকে, তারে যেন কোথাও ছিদ্র না থাকে, ব্ল্যাক টেপটা যেন ব্যবহার করে, এগুলো কমন যেগুলো ব্যাপার, এগুলো আমরা সবসময় বলি। আবার আপনাদের মাধ্যম দিয়ে বলছি প্রত্যেকটা পুজো কমিটিকে, তারা যেন এগুলো ঠিকভাবে দেখে দেয়। পুজোর আগে নিঃসন্দেহে একটা বড় ঘোষণা, নিয়োগের বিষয়টি কতগুলি শূন্যপদ রয়েছে এবং কবে আপনারা? না, এই নিয়োগটা দেখুন অনেকদিন ধরেই আমাদের আটকে আছে। তার কারণ হচ্ছে আপনারা জানেন ক্যাবিনেট অনেকদিন আগে আমাদের ফায়ার অপারেটর 1000 নেওয়ার কথা, যেটা অনেক আগে, প্রায় আজ থেকে 6-8 মাস আগে। কিন্তু আপনারা জানেন যেহেতু একটা ওই ওবিসি নিয়ে প্রবলেম চলছে, সেই জন্যে একটা কোর্টের বাঁধন আছে, যার জন্যে, এবং কিছু ড্রাইভারও নিয়োগের আছে, আমাদের ভ্যাকেন্সি আছে ড্রাইভার, আর 350 মতো ড্রাইভার আছে, সেটাও আমরা নিতে পারছি না, ডিউটিও নিতে পারছি না। তার কারণ হচ্ছে কোর্টের যতক্ষণ না ওবিসিটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমাদের পিএসসি পাবলিক সার্ভিস, আমাদের তো আমরা নিয়োগ করি না, পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে নিয়োগ হয়, সুতরাং সেটা হচ্ছে না। না, এটা আলাদা আছে, ফায়ার অপারেটর আছে প্লাস ড্রাইভার আছে। হাজারের কাছাকাছি, হাজারই আছে। ঠিক আছে, মোটামুটি এইটুকু। সবাই ভালো থাকবেন, আপনাদের পুজো ভালো কাটুন, সবাইকে শুভেচ্ছা।